নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচা তো বাঁচাতে পারবেন, সঙ্গে নিজেদের জন্য একটু সময় ঠিকই বের করতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যখন রুটি তৈরি করি এই বেলুন চাকির সাহায্যে, সেই রুটি তৈরি করার সময় যে মেঝের উপরে রেখে আমরা রুটিটা তৈরি করি, দেখবেন বারবার করে বেলুন চাকিটা নড়তে থাকে। তো যখনই এরকম বেলুন চাকি নড়তে থাকে তখন কিন্তু রুটি বানাতে অনেকটা সমস্যা হয়। তো বারবার যদি নড়ে যায় যে কোনো জিনিস, আমাদের একটা কনসেন্ট্রেট নষ্ট হয়ে যাবেই। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন? দেখুন, বেলুন চাকিটা তো আমরা বাদ দিতে পারি না, এটা তো আমাদের প্রয়োজন। তো এটাকে সমস্যা যেন না হয় সেই দিকে ব্যবস্থা করতে হবে। তার জন্য বেলুন চাকিটাকে উল্টো করে নেব। তো এখন এই যে চাকিটার পেছনে মানে নিচের দিকে এই যে 4টে পায়া অংশ আছে, এই 4টে পায়ার মধ্যে আপনারা একটা কাজ করবেন, নেল পলিশ দিয়ে দেবেন। নেল পলিশ দিলে তাহলে কিন্তু গ্রিপ সৃষ্টি হবে। গ্রিপের ফলে ওটা কিন্তু স্লিপ করবে না বারবার। যে আমাদের কিচেন কাউন্টার থেকে যে নড়ে যাচ্ছে, রুটি বেলা যাচ্ছে না, যে একটা সমস্যা, সেই সমস্যা হবে না। আর আপনাদের যদি কালারিং নেল পলিশ লাগাতে ইচ্ছা না করে, সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট নেল পলিশ নিতে পারেন। নেল পলিশটা এইভাবে এই যে পায়ের দিকটায় দিয়ে দেওয়ার কারণে এটা সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে ওই জায়গাটা একটা গ্রিপ সৃষ্টি হবে, যার ফলে এই বেলুন চাকিটা কখনোই রুটি তৈরি করার সময় নড়বে না। একদিক থেকে অন্যদিকে যে চলে যায়, নড়ে যায়, রুটি বানাতে গেলে যে আমাদের মহিলাদের, প্রত্যেকটা মহিলারই প্রচুর প্রবলেম হয়, সেই সমস্যার মধ্যে আর পড়বেন না। এইভাবে নেল পলিশটাকে একটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু একটু সময় পর, 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসছি। এইবার আমি এটাকে এইভাবে উল্টে নেব। উল্টে এটা কিন্তু সেট হয়ে থাকবে। তো যখন এরকম উল্টে নেব, উল্টে নেওয়ার পর আমরা রুটি বানাবো, তখন দেখবেন আমি এদিক ওদিক সমস্ত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কখনোই কিন্তু এটা আর নড়বে না। আমরা কিন্তু খুব সহজেই এটা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আশা করছি রুটি বানানোর এই বেলুন চাকির যে সমস্যাটা, সেই সমস্যাটার মধ্যে আপনাদের আর পড়তে হবে না, এই ছোট্ট ট্রিকটি যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। বাড়িতে ছোট বাচ্চা হোক বড় হোক, দেখবেন অনেকের চোখে এখন চশমা উঠে গেছে, মানে আইসাইট উইক হয়ে গেছে। চশমা মানে টিভি দেখার কারণে হোক, ফোন দেখার কারণে হোক, যে কোনো কারণে। তো এইভাবে চশমা যদি ছোট বাচ্চাদের পরতে হয়, এই চশমা পড়তে পড়তে কিছুদিন পরে একটা সমস্যা হয়, বারবার নাকের এই জায়গা থেকে কিন্তু চশমাটা নিচের দিকে খুলে পড়ে। তো বড়রা যদিও সেটাকে সামলাতে পারে, কিন্তু ছোটরা একদম সামলাতে পারে না। তো তখন বারবার করে যদি চশমাটা নিচের দিকে নেমে আসে, একটা কাজ করতে পারেন। আপনাদের প্রথমে বুঝতে হবে এই হ্যান্ডেলটার কি অবস্থা আছে। এই যে হাতলটা, মানে এই যে চশমার যে হাতলটা আছে না, হাতলটা কিন্তু অনেকটা লুজ হয়ে যায়, যার ফলে যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ করতে পারে। আর যাদের মোটামুটি অবস্থা, মানে যে সবসময় যে চশমাটা চেঞ্জ করতে পারে না, তারা দুটো ছোট ছোট রাবার ব্যান্ড নিয়ে নেবেন। রাবার ব্যান্ডটাকে এইভাবে ঠিক ওই এই যে আমি যেভাবে কিন্তু রাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই হাতলের মধ্যে ভরে দিচ্ছি, চশমার এই যে হাতলটার মধ্যে, এখানে আপনারা কিন্তু ভালো করে রাবার ব্যান্ডটাকে আটকে দেবেন। তাহলে কিন্তু কানের এই পেছন জায়গাটায় কিন্তু রাবারটা সেট হয়ে থাকবে। এই জন্য বারবার চশমাটা যে নাক থেকে নিচের দিকে খুলে পড়ছে, সেই খুলে আর পড়বে না। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে একটা মিক্সার জার। তো এই ধরনের মিক্সার জারে আমরা কি করি, মশলাপাতি, মাংসের কিমা, সমস্ত কিছু তৈরি করি। অনেক সময় দেখবেন সেই মশলাপাতিগুলো বারবার করে বাইরে বেরিয়ে আসে। কেন? কারণ এই রাবারটা ঢিলা হয়ে গেছে। তো রাবারটা ঢিলা হয়ে গেলে তখন কিন্তু সেটা অনেকে আমরা চেঞ্জ করে নিই সঙ্গে সঙ্গে, মানে বাজার থেকে কিনে আনি। আর সবসময় যে সবাই চেঞ্জ করতে পারবে একদমই নয়। তো সেই রাবারটা কি করে টাইট করে নিতে পারবেন সেটাই আজ দেখাবো। তো আপনাদের কিছুই করতে হবে না। এই রাবারটা ঢিলা হওয়ার কারণে কিন্তু মশলাপাতি সমস্ত জল বাইরে বেরিয়ে আসে, তখন অনেকটা সমস্যার মধ্যে পড়তে, অনেকটা সময় নষ্ট করে আবার সেই জায়গা পরিষ্কার করতে হয়। তো আপনারা নিয়ে নেবেন এই ধরনের সেলুটেপ। তো এই যে সেলুটেপটা দেখতেই পাচ্ছেন, সেই সেলুটেপটা নিয়ে রাবারের মধ্যে যদি ভালো করে গোল করে আটকে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই যে রাবারটা, মানে এই যে মিক্সার জারের যে রাবারটা ঢিলা হয়ে গেছে, সেই ঢিলা হওয়ার একটা সমস্যা, সেই সমস্যার মধ্যে আপনাদের আর পড়তে হবে না। ঠিক রাবারের যে অংশটার মধ্যে আমি লাগাচ্ছি,
আপনারাও আশা করছি বুঝতে পারছেন। আর এইভাবে আপনাদের যাদের রাবার ব্যান্ড ঢিলা হয়ে গেছে মিক্সার জারের, তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে রাবারটাকে টাইট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রাবারটা সাইড থেকে সেলোটেপ ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে এভাবে কেটে একটু ভালো করে হাতের সাহায্যে বুড়ো আঙুলের সাহায্যে চেপে দেবেন, তাহলে এটা কিন্তু বারবার খুলে যাওয়ার একটা সমস্যা আর হবে না। এইবার আমরা কি করছি, এই রাবারটাকে আবার ঢাকনার মধ্যে ভালো করে সেট করে দেব। ঢাকনার মধ্যে সেট করে দিলে এই পর্যায়ে আমরা যদি মশলাপাতি পেস্ট করি, কখনোই কোনো জল মশলা কিছু বেরিয়ে আসবে না। তো বন্ধুরা, আশা করব এই মিক্সার জারের ঢাকনার এই টিপসটি ছোট্ট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন বাইরে ঘুরতে যাই তখন কিন্তু ব্যাগের মধ্যে ফেস ওয়াশ, ক্রিম, লোশন এই সমস্ত জিনিস ক্যারি করি। তো আমরা মেয়েরা তো এই সমস্ত সাজগোজের জিনিস তো অবশ্যই রাখবো, আমাদের স্কিন কেয়ারের জিনিস রাখবো। আর এই ধরনের টিউব যদি হয় তাহলে একটা সমস্যা হয়, ব্যাগের মধ্যে যেখানে রাখি চাপ লাগার কারণে হোক, ঢাকনা ভেঙে যাওয়ার কারণে হোক, যে কোনো কারণে অনেক সময় ভেতর থেকে সমস্ত প্রোডাক্ট বাইরে বেরিয়ে আসে। তখন ব্যাগের মধ্যে অন্যান্য জিনিসগুলো তো নষ্ট হচ্ছে, সঙ্গে আমাদের এই দামি দামি প্রোডাক্টগুলোও কিন্তু নষ্ট হচ্ছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, যার ফলে বাইরে কোথাও নিয়ে যাচ্ছেন এই সমস্ত টিউবগুলো কখনো এই ঢাকনাটা কিন্তু খুলে যাবে না। একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিয়েছি, মানে ক্যারিগুলোকে সাইড থেকে আমি এখানে যেহেতু আমার দুটো টিউব আছে এই জন্য একটু বেশি করে কেটে নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু এই প্লাস্টিক ক্যারিগুলোর থেকে ছোট্ট করে প্লাস্টিকের অংশ বের করে নেবেন। এখন আমি এই যে চার সাইড থেকে মানে একদম চতুর্ভুজ আকারে কেটে নিয়েছি, কেটে এটাকে আবার মাঝ বরাবর কেটে নেব। কেটে এই যে ছোট্ট ছোট্ট যে প্লাস্টিকের টুকরোগুলো পাচ্ছি, এই প্লাস্টিকগুলো কোথায় কাজে লাগাবো আর কি করব যার ফলে এই মানে ক্রিমগুলো, লোশনগুলো, ফেস ওয়াশগুলো বেরিয়ে আসবে না। ঢাকনাটা খুলবেন, ঢাকনা খুলেই প্লাস্টিকটা বসাবেন, এইবার ঢাকনা আটকে দেবেন। এটা কিন্তু খুবই শক্তভাবে আটকে গেল। এইভাবে আটকে যদি আপনারা ব্যাগের মধ্যেও রাখেন, দূরে কোথাও নিয়ে যাচ্ছেন, তখনও ঢাকনাটা কিন্তু খুলবে না। আর ভাঙা হলেও আপনাদের এটা কিন্তু আটকে যাবে, কোনো সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। আমরা কেন সুইচ বোর্ডের মধ্যে দেশলাইয়ের কাঠিগুলোকে আটকে দিয়েছি। তো চলেন জেনে নিই কী কারণে আমরা কাঠিগুলোকে ব্যবহার করব আমাদের সুইচ বোর্ডের মধ্যে। এখানে আমি বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি বের করে নিয়েছি। কাঠিটাকে বের করে একটা ছোট্ট একটা বাটির মধ্যে রাখলাম। এবার কি করতে হবে, আমাদের প্রয়োজন হবে এই মাথার যে বারুদগুলো, দেশলাইয়ের কাঠির মাথায় যে বারুদটা থাকে সেই বারুদটারই কিন্তু আমাদের প্রয়োজন। তো আমি কি করছি, বুড়ো আঙুল আর তার পরের আঙুলটার এইভাবে চাপ দিয়ে প্রেসার দেবেন, দিয়ে ওই কাঠিটাকে ঘোরাবেন, তাহলেই দেখবেন মাথা থেকে বারুদটা খুলে পড়বে। তো এইভাবে আমি সমস্ত কাঠি থেকে, এখানে 4-5টা যা কাঠি নিয়েছি তার থেকে যতটুকু বারুদ বেরোবে আমার কিন্তু সেইটুকুরই প্রয়োজন হবে। প্রয়োজন মতো এখানে বারুদ আমি বের করে নিয়েছি। অল্প একটু বারুদ হলেও এটা কিন্তু এই যে মিশ্রণটা আমরা তৈরি করব সেই মিশ্রণটার ক্ষমতা কিন্তু প্রচুর। এখানে কিছুটা বারুদ আমি বের করে নিলাম। আর কি করব, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কোলগেট, মানে সামান্য একটু কোলগেট অ্যাড করতে হবে। তো এখানে আমি সামান্য একটু কোলগেট চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে নেওয়ার পর কি করছি, এর মধ্যে দিয়ে দিতে হবে লেবু। তো বন্ধুরা, এখন আমি হাফ লেবু থেকে কিছুটা রস চেপে বের করে নেব। তো এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি, এর থেকে কিছুটা রস আমি চেপে বের করে নিচ্ছি। এইবার এই তিনটে একসঙ্গে বেশ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটা যে মিশ্রণ এখানে তৈরি হলো, এই মিশ্রণটা কিন্তু দারুণ কাজে আসবে সুইচ বোর্ড পরিষ্কার করতে। যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু ভীষণ কার্যকরী ক্ষমতা রাখে এই মিশ্রণটা। এখন চামচের সাহায্যে বেশ ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু তুলো নিয়ে নেবেন অথবা সুতির কাপড় নিয়ে নেবেন। যাদের কাছে তুলো নেই তারা সুতির কাপড়টাও ইউজ করতে পারেন। এখানে আমি সামান্য একটু তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে এই মিশ্রণের মধ্যে আমি ভিজিয়ে নেব। ভিজিয়ে আমি আমাদের সুইচ বোর্ডটা, মানে রান্নাঘরের সাইডে যে সুইচ বোর্ডটা আছে সেটাই দেখিয়ে দিচ্ছি, কতটা কালো, কতটা নোংরা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এই তুলোটা দিয়ে একটা ঘষা দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু সুইচ বোর্ডটা নতুনের মতো চকচক করবে। তো আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সুইচ বোর্ড থাকে, যে সুইচগুলোতে বারবার হাত দিতে হয় দেখবেন কালো হয়ে যায়।
সেটা অপরিষ্কার থাকে। তো আমরা এইভাবেই মিশ্রণটা তৈরি করে সেই মিশ্রণের সাহায্যেই আমাদের সুইচ বোর্ডটাকে কিন্তু নতুনের মতো চকচকে করে ফেলবো। তো আপনাদের বাড়িতে যাদের বাড়িতে রান্নাঘরের সাইডেই এরকম সুইচ বোর্ড আছে, বিশেষ করে হোয়াইট কালারের আছে, চিমনি নেই, তাহলেও কিন্তু তেল মশলা প্রচুর পরিমাণে ওড়ে, তখন এরকম সুইচ বোর্ডের মধ্যে সেই নোংরাগুলো কিন্তু পড়তে থাকে। দীর্ঘদিন পড়তে একটা কালো স্পট পড়ে যায়, অনেক চেষ্টা করলেও কিন্তু ওঠানো যায় না। তার জন্য একটা খুবই পাওয়ারফুল একটা মিশ্রণ তৈরি করলাম, যার ফলে এইভাবে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আর একটা কথা, এটা মনে রাখবেন, যখনই এই টিপসটা অ্যাপ্লাই করবেন পায়ে যেন চপ্পল জুতো পরা থাকে। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো বাই, টাটা।